একদল যেমনি ভাবে নবী রাসূল পয়গম্বরকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে বাড়াবাড়ি করলো, এর বিপরীতে তারা কি করেছে? নিজ হাতে কয়েকশো পয়গম্বরকে তারা হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তা আল্লাহর পয়গম্বরকে হত্যা করা এটা চরম পর্যায়ের শিথিলতা এবং ছাড়াছাড়ি কিনা? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন। এবার এই আয়াতের অর্থ বুঝেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তো বনি ইসরাইলের এক দল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল ছাড়াছাড়ির শিকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই আখিরি উম্মতকে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, আমি যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিয়েছি, এটার জন্য তোমাদের যে বৈশিষ্ট্য সেটা কি? সেটা হলো তোমাদের মধ্যে বনি ইসরাইলের মতো থাকবে না কোনো বাড়াবাড়ি, থাকবে না কোনো ছাড়াছাড়ি। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝখানে আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি আশা করি এবার আপনারা মাঝখানের উম্মতের অর্থ বুঝতে পেরেছেন। এই উম্মতের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মত কোন বিষয় নিয়ে, আল্লাহ পাকের কোন বিধান নিয়ে করবে না কোনো বাড়াবাড়ি, করবে না কোনো ছাড়াছাড়ি। এই উম্মত থাকবে সব সময় ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এটা কি? সিরাতে মুস্তাকিম। আমরা যে সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ আমাকে সর্বপ্রকার বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার, সর্বপ্রকার ছাড়াছাড়ি থেকে বেঁচে থেকে আমাকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেন।